হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই পবিত্র মাঘ মাসে আপনারা আপনাদের যে বাড়ির সদর দরজা আছে সেই সদর দরজায় ঢেলে দিন এই সামান্য জিনিসটি। দেখবেন আপনাদের ঘরে হু হু করে লক্ষ্মী মাতা আসবে, হু হু করে অর্থ আসবে। আপনাদের বাড়ির বাস্তুদোষ কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন ধর্মশাস্ত্রগুলি নারদ পুরাণ, আদি ব্রহ্মবৈবর্ত, শ্রীমদ্ ভাগবত এই শাস্ত্রগুলি ব্যাখ্যা দেয় আমাদের বছরের যতগুলি মাস আছে তার মধ্যে 3টি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে মাঘ মাস হলো খুবই পবিত্র মাস। আর 2টি মাস হলো, একটি বৈশাখ মাস, অন্যটি হলো কার্তিক মাস বা দামোদর মাস। শাস্ত্রে এই 3টি মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3টি মাসকেই বলা হয় মাধব মাস। তার মানে এই নয় যে অন্য মাসের কোনো গুরুত্ব নেই। এই 3টি মাসকে ভগবান আশীর্বাদ দিয়েছেন। এই 3টি মাসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি, অর্থাৎ মহামন্ত্র জপ করি, তাহলে অন্য মাসে আমরা 16 মালা জপ করলে যে লাভ করব, এ মাসে আমরা 1 মালা জপ করলে তার থেকে লক্ষ লক্ষ গুণ আশীর্বাদ লাভ করব শ্রী মাধবের। তাই আপনারা অবশ্যই এই মাসে মালা জপ করবেন, ভগবানের নাম করবেন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, ভাগবত কথা শ্রবণ করবেন, আপনাদের সাধ্যমতো কিছু দান করবেন এবং গুরুজনদের প্রণাম সম্মান করবেন, ছোটদের ভালোবাসবেন। দেখবেন আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। রাধে রাধে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের যে সদর দরজা আছে, তো সেই সদর দরজায় আমরা একটা সামান্য জিনিস ঢেলে দেব। যদি সেই সামান্য জিনিসটি ঢেলে দিই তাহলে কি হবে, আমাদের সম্পূর্ণ ভাগ্যের রেখার পরিবর্তন হয়ে যাবে। তো এই সদর দরজায় কিছু ঢালার আগে সদর দরজা সম্বন্ধে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। কি কথা? সদর দরজা সবসময় আপনারা নিখুঁত রাখবেন, অর্থাৎ ভাঙাচোরা গেট, ভাঙাচোরা দরজা রাখবেন না। সে লোহার গেটই হোক, কাঠেরই হোক বা বেড়া দিয়েই তৈরি করুন, আপনাদের যে সদর দরজা সেটা যেন ভাঙাচোরা না হয়, সেটা যেন নিখুঁত হয়। এবং দরজাটিকে সবসময় রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। যে বাড়িতে ভাঙা দরজা বা ভাঙা গেট সদর দরজায় রাখা হয় সেই বাড়িতে অলক্ষ্মী বাস করে, রাহুকেতু বাস করে। সেই বাড়িতে কোনো দিন উন্নতি হবে না, কোনো দিন উন্নতি হতে পারে না। সেই ব্যক্তি যত টাকাই উপার্জন করে আনুক সে ধরে রাখতে পারবে না, বিভিন্ন খাতে সেই টাকা বেরিয়ে যাবে। সেটা আমাদের শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে। তাই সবসময় গেটকে আপনারা নিখুঁত রাখবেন। যদি গেট ভেঙে যায়, গেটটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন। এবার দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো সদর দরজার পাশে কোনো রকম ঝুল, নোংরা, আবর্জনা যেন না থাকে, সেটিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। আর সদর দরজায় সবসময় একটা ল্যাম্প, লাইট জ্বেলে রাখবেন। রাত্রিবেলায় বাড়ির ভিতরে লাইট জ্বালুন আর না জ্বালুন, সদর দরজায় সবসময় একটা লাইট জ্বালিয়ে রাখবেন। রাতে যদি সদর দরজায় লাইট জ্বালিয়ে রাখেন তাহলে আপনার গৃহে মাতা লক্ষ্মী অবশ্যম্ভাবী 100% প্রবেশ করবে। আপনার বাড়ির বাস্তুদোষ কেটে সমস্ত দিক থেকে উন্নতি হবে। আর অনেক বাড়িতে দেখা যায় সদর দরজার পাশে কি করেন, ভাঙা ইট, বালি, পাথর, হয়তো বাড়ি বানিয়েছেন বা ছেঁড়া জিনিস, জুতো, ঝাঁটা, বারণ অনেক কিছু সদর দরজার পাশে রেখে দেন, আবর্জনা জিনিস, যে বাড়ির ভিতরে রাখবো না, আমার গেটের পাশে রেখে দিই। এটা কিন্তু ভুলেও করবেন না। যদি এটা করে থাকেন তাহলে আপনার বাড়িতে বাস্তুদোষ হবে। বাস্তুদোষ হলে কোনো দিন আপনি উন্নতি করতে পারবেন না। না ঘরে অর্থ থাকবে, না মান সম্মান থাকবে, না শিক্ষা আসবে, না কর্মযোগ হবে। আপনাদের নানাবিধ কঠিন রোগে ভুগবেন।
সেই জন্য ভুলেও কিন্তু আপনারা বাড়িতে বাস্তুদোষ করবেন না, গৃহে সবসময় অশান্তি লেগেই থাকবে। তাই যদি কেউ ভাঙাচোরা জিনিস, ভাঙা বস্তা, ভাঙা ঝুড়ি, ভাঙা ঝাঁটা কিছু রেখে থাকেন, সেগুলো ফেলে দিন, পরিষ্কার করে রাখুন। সদর গেটকে সবসময় পরিষ্কার করে রাখবেন। সদর গেটের পাশে আপনারা যদি জায়গা থাকে ফুল গাছ লাগাতে পারেন, তুলসী গাছ লাগাতে পারেন। আর যদি জায়গা না থাকে, লাগানোর কোনো দরকার নেই। এবার আমি বলবো, এবার অনেকের উঠান থাকে, যাদের বাড়িতে উঠান, গ্রামাঞ্চলে অনেকের উঠান থাকে, উঠানগুলো কী করেন, অনেক উঁচু নিচু থাকে, অনেক ইট পাটকেলে এরকম দাঁত বের করে থাকে, কেউ হাঁটতে গেলে মনে হয় হোঁচট খেয়ে পড়ে যাবে। সেরকম যদি কারো বাড়ির উঠোন থাকে, পজিশন থাকে, ইটগুলোকে তুলে একদম সমান করে দেবেন, যাতে মানুষজনের চলাচলও সুবিধা হয়। কারণ এই সদর দরজা দিয়ে যেমন আমরা প্রবেশ করি এবং বাড়ির বাইরে যাই এবং বাড়ির বাইরে থেকে বাড়ির ভিতরে প্রবেশ করি, তেমনি আমাদের গৃহে মাতা লক্ষ্মী এবং ৩৩ কোটি দেবদেবী আমাদের গৃহে প্রবেশ করে। যদি গৃহের সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে মাতা লক্ষ্মী তো প্রবেশ করবে না, তার পরিবর্তে অলক্ষ্মী প্রবেশ করবে, রাহু কেতুর বাস হবে, আপনাদের সংসার একদম ধ্বংস হয়ে যাবে। রাধে রাধে। এই মাঘ মাসে আপনারা যখনই ঘুম থেকে উঠবেন, প্রথমেই আপনি আপনার যে দুটো হাতের তালু আছে, সেই হাতের তালু দুটোকে দর্শন করবেন, তারপরে প্রণাম করবেন। কারণ এই হাতের তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ ৩৩ কোটি দেবদেবী বাস করেন। আপনার যে গুরুমন্ত্র থাকলে গুরুমন্ত্র বলবেন, নাহলে রাধা মাধব আপনার ইষ্ট দেবদেবীর নাম করবেন, প্রণাম করবেন। তারপর আপনি মাটিতে পা রাখার আগে বসুমতী মাতাকে প্রণাম করবেন। যদি আপনি পুরুষ হন, তাহলে প্রথমে ডান পাটি মাটিতে ফেলবেন, আর যদি আপনি নারী হন, তাহলে বাঁ পাটি প্রথমে মাটিতে ফেলবেন। এভাবে দিনটা শুরু করুন। এবার আপনি আসবেন আপনার সদর দরজায়, আপনি কোন বস্তুটা ঢাললে আপনার গৃহে অপার মঙ্গল হবে। আমাদের সনাতন শাস্ত্র খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছে, আমাদের সবসময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয়, অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠতে হয়। যদি কারো কোনো রাতে অনেক গভীর কাজ থাকে, বেশি কাজ থাকে, তাদের তো কিছু করার নেই, তাদের ঘুমাতেই হবে। আর যাদের হাতে টাইম আছে, তারা অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ুন। তারপরে আপনার যে সদর দরজা আছে, যদি আপনি গ্রামাঞ্চলে বাস করেন, যদি আপনাদের বাড়িতে গোবর থাকে, তাহলে গোবর ছড়া দেবেন ঝাঁটা দিয়ে, বা মারুলি দিতেও পারেন। আর যাদের গ্রামাঞ্চলে বাড়ি নয়, তাদের দেওয়ার দরকার নেই, তাদের জন্য আলাদা আমি একটা টপিক বলে দেব কি করবেন। তো আপনারা এই গোবর কেন দেবেন? এই গোবরের মধ্যে মাতা লক্ষ্মীর বাস। যে গৃহের সামনে গোবর ছড়া দেওয়া হয়, সেই গৃহে মাতা লক্ষ্মী প্রবেশ করবে। মাতা লক্ষ্মী প্রবেশ করবে, নারায়ণ থাকবে, ৩৩ কোটি দেবদেবী থাকবে, গৃহে হু হু করে অর্থ আসবে, বাস্তুদশা কেটে যাবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, সন্তানদের পড়াশোনা ভালো হবে, কর্মযোগ ভালো হবে, কঠিন রোগ চলে যাবে, গৃহে অশান্তি চলে যাবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। কিন্তু এই গোবর ছড়া দেওয়ারও একটা নিয়ম আছে আমাদের সনাতন শাস্ত্রে। কি বলছে? গোবর ছড়া কিন্তু সূর্য উঠে গেলে কিন্তু ভুলেও বাড়ির গেটের সামনে আপনারা গোবর ছড়া দেবেন না, এবং ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না, যেটা আপনার বাড়ির সদর দরজা। আমাদের শাস্ত্র বলছে, সূর্য উঠে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি তার সদর দরজায় গোবর ছড়া দেয় বা ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়, তাহলে গোবর ছড়াও ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়, তাহলে কী হবে? সেই বাড়িতে অকাল মৃত্যু হবে। শুধু অকাল মৃত্যু হবে তা না, সেই গৃহে অভাব অনটন দারিদ্রতা আসবে, অশান্তি আসবে, সব দিক থেকে তারা পিছিয়ে যাবে। যারা জানেন না, যদি আপনাদের প্রতিবেশী কেউ এরকম করে থাকেন, সূর্য ওঠার পর তারা যদি ঝাঁটা দিয়ে মেন সদর দরজা ঝাঁটায়, বা এরকম গোবর দিয়ে মারুলি দেয় বা গোবর ছড়া দেয়, তাদেরকে বারণ করে দিবেন। এটা কিন্তু সূর্য ওঠার আগেই করতে হবে, সূর্য ওঠার পর কিন্তু ভুলেও আপনারা করবেন না। রাধে রাধে। এবার দ্বিতীয় যে টপিকটি বলবো, দ্বিতীয় যে উপায়টি বলবো, সেটি হলো, যারা শহর অঞ্চলেই থাকেন বা গ্রাম অঞ্চলেই থাকুন, হ্যাঁ, তারা কি করবেন? যে কোনো মানুষটা এটা করতে পারেন। আপনারা ঘুম থেকে উঠবেন, ওঠার পর একটা শুদ্ধ পাত্র নেবেন, জায়গা নেবেন, সেখানে 1 চিমটে অল্প একটু
হলুদ নেবেন, যে হলুদ আমরা রান্নার কাজে ব্যবহার করি, এটা একটা শুদ্ধ হলুদ নেবেন, যেটা রান্নায় ব্যবহার করেন সেটা নেবেন। আলাদা একটা বয়নের মধ্যে সুন্দরভাবে আলাদা করে রেখে দেবেন। ওটাকে জলে গুলে আপনার যে সদর দরজায় আপনি ঢেলে দেবেন। যখন ঢালবেন তখন রাধা মাধব, লক্ষ্মী মাতা, নারায়ণের নাম করে প্রণাম করে আপনার সমস্ত মনোবাসনার কথা বলে সমস্ত ভগবানকে আহ্বান করে আপনি ওটিকে জলটিকে ঢেলে দেবেন। এই জল ঢাললে কি হবে, এই হলুদকে বলা হচ্ছে মাতা লক্ষ্মীর সূচক। এই হলুদ কি করবে, আপনার গৃহে মাতা লক্ষ্মীকে 33 কোটি দেবদেবীকে আকর্ষণ করবে, আপনার গৃহে নিবাস হবে। আপনার বাড়ির যত অশুভ শক্তি সেগুলো সব বেরিয়ে যাবে, গৃহে শান্তি বজায় থাকবে, হু হু করে অর্থ আসবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আমাদের আগেকার মা ঠাকুমারা, ঋষি মনীষীরা, এখনকারও আপনারা যদি সাউথ ইন্ডিয়াতে যান দেখবেন সাউথ ইন্ডিয়ার লোকেরা হলুদ জল এভাবেই সদর দরজায় ছেটান, সেই জন্য তারা কিন্তু এত ধনবান। তাই অবশ্যই আপনারা আপনাদের সদর দরজায় এটি ছেটান। এটি সূর্য উঠে গেলেও কোনো অসুবিধা নেই, শুধু গোবর ছড়াটা সূর্য ওঠার পর আপনারা ঢালবেন না। রাধে রাধে। তৃতীয় যে উপায়টি আমি বলবো সেটি হলো, আপনারা আপনাদের সদর দরজায় জলের মধ্যে 1 চিমটে লবণ মিশিয়ে যদি সদর দরজায় রাধা গোবিন্দের ভগবানের নাম করে ছিটিয়ে দেন, তাহলে আপনার বাড়িতে যা কিছু অশুভ শক্তি আছে সব কেটে গিয়ে শুভ শক্তির আগমন হবে। কারণ এই লবণ হচ্ছে মা লক্ষ্মীর সূচক, আর এই লবণ হচ্ছে কীটাণুনাশক, অনেক রকম অশুভ শক্তিকে এরা মেরে দেয়। তাই আপনার সদর দরজায় অবশ্যই লবণ জল ছিটান এবং গৃহে হু করে অর্থের আগমন ঘটান, সমস্ত মনোবাসনাকে পূর্ণ করুন। রাধে রাধে। আমাদের অনেকের মনে কিছু অজানা প্রশ্ন থাকে যে ঘুম থেকে উঠে কেন আমরা সদর দরজায় জল দেব। কারণ আমাদের পিতৃপুরুষেরা সারা রাত ধরে আমাদের সদর দরজায় অপেক্ষা করে থাকে। যখন আমরা এই সদর দরজায় জল ঢালি তখন এই পিতৃপুরুষেরা জল পেয়ে শান্তি পায় এবং আমাদের আশীর্বাদ করে, এবং আমাদের সারা রাত থাকা যে সমস্ত অশুভ শক্তিগুলো আছে সেগুলো যখন আমরা জল ছিটিয়ে দিচ্ছি তখন সেগুলো চলে যায়, গৃহে শুভ শক্তির আগমন হয়, একটা পজিটিভ শক্তি আসে। সেই জন্য অবশ্যই ঘুম ভেঙে আমাদের সদর দরজায় জল ঢালা উচিত। রাধে রাধে। এই মাঘ মাসে অবশ্যই আপনারা যতটা পারবেন সকাল সকাল স্নান করার চেষ্টা করুন, এবং স্নানের পর আপনারা শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই আপনার সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করুন। জলের মধ্যে একটু হলুদ, অল্প একটু মিষ্টি গুড় আর একটু যদি সিঁদুর পারেন মিশিয়ে নেবেন, না হলেও কোনো অসুবিধা নেই। দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করুন। দেখুন আপনার জীবনের সকল মনোবাসনা পূর্ণ হবে, কঠিন কঠিন রোগ চলে যাবে, গৃহে হু হু করে অর্থ আসবে। আর আপনারা তারপরে অবশ্যই তুলসী মহারানীকে 1 ঘটি জল নিবেদন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে। দেখবেন আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে সরে চলে যাবে, গৃহে শান্তি বজায় থাকবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। রাধে রাধে। আপনারা এ মাসে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে হনুমান চল্লিশা পাঠ করাবেন, তাহলে আপনাদের শরীরে যা কিছু কঠিন রোগ আছে চলে যাবে। যদি কারো অকাল মৃত্যু কপালে লেখাও থাকে সেটাও কেটে যাবে, হু করে অর্থ আসবে, সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, স্মৃতিশক্তি ভালো হবে, মান সম্মান বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনারা এই মাসে প্রত্যেক দিন যখন সময় পাবেন তখন হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠের জন্য কোনো নিয়ম লাগে না, আপনি খেয়েও করতে পারেন, না খেয়েও করতে পারেন, শুদ্ধ বস্ত্রও করতে পারেন, অশুদ্ধ বস্ত্রও করতে পারেন, ট্রেনে বাসে রাস্তাঘাটে যেখানে খুশি করতে পারেন। তাই অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন এবং আপনাদের জীবনের সমস্ত মনোবাসনাকে পূর্ণ করুন। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে। আপনারা সকলেই ভালো থাকুন। রাধে রাধে। রাধাকৃষ্ণের অপার কৃপা থাক আপনাদের উপরে, আর আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন, আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে সবসময় থাকুন।